আগামী 31শে মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে রয়েছে অনেক আলোচনা ও সমালোচনা, কেননা হেভিয়ার ক্যাবরা সব সময় সিন্ডিকেট স্কোয়াড নিয়ে খেলতে নামেন, যার কারণে ভালো ফুটবলাররা একাদশে সুযোগ পান না। বিশেষ করে ফরওয়ার্ড লাইনে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিঙ্গাপুরকে নাচাতে বাফুফের নজরে এখন 5 জন অরিজিন বিদেশি বংশোদ্ভূত ফুটবলার। যদি সিঙ্গাপুরকে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপের বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ, তাহলে এই 5 জন ফুটবলারকে একাদশে লাগবে। এই 5 ফুটবলারের সবাই আপনাদের পরিচিত মুখ, তাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নম্বর 5, জায়ান হাকিম। জায়ান হাকিম বর্তমানে খেলছেন ইংল্যান্ডের 8ম ডিভিশনের একটি ক্লাবে। অভিজ্ঞ এই স্ট্রাইকার ইংলিশ ক্লাব অ্যান্টেসি নোমাডাসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি, যা নজর কেড়েছে বাংলাদেশি ফুটবল অঙ্গনের সংশ্লিষ্টদের। তার পারফরমেন্স, ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাসী ফুটবল তাকে বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ স্কোরার হিসেবে আলাদা করে তুলে ধরছে। জায়ানের সবচেয়ে বড় শক্তি হলো তার ফিটনেস, গতি এবং দুর্দান্ত পজিশন সেন্স। সুতরাং জায়ানের পারফরমেন্স নিয়ে কারোরই কোনো সন্দেহ থাকার কথা নয়। নম্বর 4, ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ জন্মগ্রহণ করেন 2006 সালে। তার ফুটবল দীক্ষা শুরু হয় চেলসির ফুটবল একাডেমিতে, যেখান থেকে উঠে এসেছেন জন টেরি, নাথান এইকে, ডেকলান রাইসের মতো বিশ্বসেরা তারকারা। 2019 সালে ফারহান ফুলহামে জয়েন করেন। তিনি মূলত একজন লেফট উইঙ্গার। এর পাশাপাশি তিনি নিজেকে রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে মানিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি খেলছেন আন্ডার 18 ইংলিশ প্রিমিয়ার লিগে। সিঙ্গাপুরকে নাচাতে অবশ্যই ফারহানের মতো ফুটবলের বিকল্প নেই। নম্বর 3, ট্রেভর ইসলাম। বর্তমানে ট্রেভর ইসলাম স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবে খেলছেন। ট্রেভর ইসলাম মূলত একজন ক্লাসিকার নাম্বার 9। সিঙ্গাপুরকে নাচাতে হলে অবশ্যই এমন একজন ফুটবলারকে অবশ্যই ন্যাশনাল টিমে দরকার। নম্বর 2, সাইফ কেরাওয়ালা। সাইফ কেরাওয়ালা 27 বছর বয়সী বাংলাদেশি ফুটবলার। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। আমেরিকার ঘরোয়া ফুটবলে নিয়মিত মুখ তিনি বর্তমানে খেলছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক দলে। গোলকিপিং সমস্যার সমাধানে বাফুফে চাইলে তাকে আগামী মার্চে বাংলাদেশের হয়ে খেলাতে পারে। সবশেষ নম্বর 1, ইকরামুল ক্যাশপার হক। ইকরামুল ক্যাশপার হককে বাংলাদেশের সার্জিও রামোস হিসেবে বর্ণনা করা হয়। তিনি অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। এবার সবার টার্গেট একটাই, যেভাবে হোক ক্যাশপার হককে সিঙ্গাপুর ম্যাচে আনতেই হবে, কেননা তার মতো ডিফেন্ডারকে যে বাংলাদেশ দলে অবশ্যই দরকার। আর সিঙ্গাপুরকে নাচাতে হলে অবশ্যই ক্যাশপারের ডিফেন্স খুব জরুরি। সুতরাং ইকরামুল ক্যাশপারকে অবশ্যই আগামী মার্চ মাসে জাতীয় দলে দরকার। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, সিঙ্গাপুরকে হারাতে এই 5 জন ফুটবলারই যথেষ্ট, নাকি আরো কোনো পরিবর্তন দরকার একাদশে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।